আসুন এবার ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালের ছবিটা আপনাদেরকে দেখায়, যেখানে হাসপাতালের বেডে না মানুষ নেই, হাসপাতালের বেডে বিড়ালের রাজত্ব। গোটা হাসপাতাল জুড়েই একটা অস্বাস্থ্যকর পরিবেশ, যার বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন রোগী এবং রোগীর পরিবার। ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালের ছবি আপনারা দেখছেন বসিরহাটে। হাসপাতালের পরিবেশ নিয়ে প্রশ্ন, রোগীর পরিবারের মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বসিরহাট স্বাস্থ্য জেলার CMOH। অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, এই যে পরিবেশ ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে, এটা তো অস্বাস্থ্যকর। মানুষ তো সেখানে যাবেন সুস্থ হতে, এই পরিবেশ থাকলে সুস্থ হওয়া তো দূরের কথা, আরো অসুস্থ বোধ করবেন। হ্যাঁ দেখো রুমেলা, এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই যে ধান্যকুড়িয়া যে হাসপাতাল, এই হাসপাতালের বেডে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে এবং শুয়ে রয়েছে বিড়াল। এবং এই যে বিড়াল, আমরা জানি যে বিড়াল কিন্তু সারা এলাকা ঘুরে বেড়ায়, হাসপাতালের চত্বরের আশপাশে যেসব নোংরা আবর্জনা রয়েছে সেখান দিয়ে ঘুরে বেড়ায় এবং সেখান থেকে এসে এই বেডের উপরে শুয়ে থাকছে। অর্থাৎ তার সেই বিড়ালের গায়ের যে জার্ম, সেই জার্ম কিন্তু এই হাসপাতালের বেডে লেগে থাকছে। এরপরে যেসব রুগী তারা যারা ভর্তি হতে আসছে, তারা যেহেতু অসুস্থ, তাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে, তার ফলে কিন্তু তারা যে রোগ নিয়ে ভর্তি হতে আসছে, তারপরে আবার কিন্তু এই বিড়াল থেকে আবার অন্য রোগে কিন্তু আক্রান্ত হওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবং এই কারণে কিন্তু রুগীর যেসব রুগীরা ভর্তি হয়ে রয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা কিন্তু তাদের যেটা ক্ষোভ যে এই হাসপাতালে যেমন একদিকে বিড়ালের রাজত্ব চলছে, অন্যদিকে এই হাসপাতালের কোনো পরিষেবাও নেই। এবং এরপরে আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোনো মতে যোগাযোগ করতে পারি না এবং তাদের কোনো প্রতিক্রিয়াও পাই না। এরপর আমরা যে বসিরহাটের যে CMOH আছে তার সঙ্গে যোগাযোগ করি, তিনি কিন্তু পরিষ্কার বলেন যে আপনারা ধান্যকুড়িয়ার BMOH-দের সঙ্গে যোগাযোগ করুন। অতএব তিনিও কিন্তু ঘাড়ের থেকে দায় এড়িয়ে গেল। তাহলে এই দায় কার? হাসপাতাল কর্তৃপক্ষের দায় না CMOH-দের দায়? দায় কেউই নিচ্ছে না। তাহলে এই দায় কে নেবে? তাহলে কি দায় নেবে কি তাহলে যারা রুগীরা রয়েছে, যে রুগীরা দায় নেবে না রুগীর আত্মীয়রা দায় নেবে? এই দায় কার? এই একটা সব থেকে বড় প্রশ্ন। তাহলে কি এই বিড়ালের রাজত্ব কি এই ধান্যকুড়িয়া হাসপাতালে কিন্তু বরাবর চলতেই থাকে? জাম, সেই জাম কি অন্য রোগীদের? ধান্যকুড়িয়া হসপিটালে বেডেতে মানে মানুষ শুয়ে থাকার কথা, সেখানে বিলাই শুয়ে আছে। এইবারে সব রুগীরা আসে, ওইটি তো মানে অতি সইয়ে করে, ক্ষতি তো ওতেও থেকেও হতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্য পরিবেশ। পাশের বেডে বিড়াল শুয়ে আছে। কি শুয়ে আছে? বিড়াল শুয়ে আছে। মানে বিড়াল ঘুরছে? কোথায় এটা? ওই পাশেই বেডে আছে। বিড়াল কোথায় আছে? পাশেই বেডে আছে, বেডের উপরে। এটা কি মনে হচ্ছে কোথাও কি অস্বাস্থ্যকর পরিবেশ? এখানে পরিষেবা ভালো নেই। ধান্যকুড়িয়া হাসপাতাল, সেই হাসপাতালের একদম ভেতরে বেডের ওপরে বিড়াল শুয়ে রয়েছে, পাশে রয়েছে পেশেন্ট। আপনি BMOH-এর কাছ থেকে স্টেটমেন্ট নেই, বুঝলেন তো? BMOH-এর কাছ থেকে স্টেটমেন্ট নেন। নিউজ 18 বাংলার খবরের জের নদিয়ার চাপড়ার ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে আমরা দেখিয়েছিলাম যে পুকুর বুঝিয়ে কিভাবে অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে। জুলাই মাসে খবর দেখাই আমরা, তারপর প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় কাজ বন্ধ করার, কিন্তু সেই নির্দেশ অমান্য করেও চলতে থাকে অবৈধ নির্মাণ, তাও আবার পুকুর বুঝিয়ে। অবশেষে শনিবার ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে বন্ধ করে দেওয়া হলো এই পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণের কাজ এবং অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে। জুলাই মাসে খবর দেখাই আমরা নিউজ 18 বাংলা, আর সেই খবর দেখানোর পর অবশেষে তৎপর প্রশাসন, অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ। সমীর রুদ্র প্রতিনিধি আরো ডিটেলে জানাতে পারবেন। সমীর, দেখো রুমেলা, গত 15ই জুলাই আমরা খবর দেখিয়েছিলাম চাপড়ার গার্লস স্কুলের ঠিক পিছনে একটি পুকুরের একাংশ বুঝিয়ে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে, এবং এই খবর সম্প্রচারণ হওয়ার পর জেলা প্রশাসনের আধিকারিকরা সেখানে যায় এবং সেই নির্মাণ কার্য বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু
সেই সময় আমাদের অতিরিক্ত ভূমি রাজস্ব আধিকারিকের অতিরিক্ত জেলা শাসক তিনি জানিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেই সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কয়েক মাস যেতে না যেতে কিন্তু পুনরায় ওই অভিযুক্তরা সেই জায়গায় আবার নির্মাণ কার্য শুরু করেন। কিন্তু সেই বিষয়টি ফের আমাদের নজরে আসে। গত 7 তারিখে আমরা পুনরায় ঘটনাস্থলে যাই এবং সেই খবর সম্প্রচার করি যে ভূমি রাজস্ব আধিকারিকের নির্দেশ অমান্য করে পুনরায় বেআইনিভাবে নির্মাণ কার্য চলছে। এবং এই বিষয়টি পুনরায় প্রকাশ্যে আসার পর আবার তৎক্ষণাৎ কিন্তু ভূমি রাজস্ব আধিকারিক সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগ দায়ের করার পরও কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত সেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত যারা ওই জায়গার মালিক, এবং এতটা তারা প্রভাবশালী এই নির্দেশ অমান্য করে তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন। এবং পুনরায় আমরা বিষয়টা জানার পরে পুনরায় কিন্তু জেলা প্রশাসনের যোগাযোগ করি এবং তার পরে আমরা অলরেডি এফআইআর করেছি এবং এখানে আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নোটিশও করেছি। কেউ বলেছি যাতে এখানে আর কোনো ফার্দার কোনো কনস্ট্রাকশন না হয় সেটা দেখার জন্য বলেছি। চাপড়া গার্লস স্কুলের পিছনে পুকুরের উপরে অবৈধভাবে একটু বিল্ডিং করা হচ্ছিল। নিউজ 18 বাংলা এসে খবর করাতে বিরোধ অফিস একটু নড়ে চড়ে বসে। অসংখ্য ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। ঘরটা যাতে ভাঙা হয় তার জন্য আমি চাইবো প্রশাসন যেন এতে কাজ করে। পুকুর যেরকম ছিল সেরকম করে দেওয়া হোক। আমাদের সবারই জনসাধারণের পুকুর যেন আমরা সবাই ব্যবহার করতে পারি। আরো একটি ইম্পর্টেন্ট আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, গঙ্গাসাগরে ভাঙন রুখতে এবার পদক্ষেপ রাজ্য সরকারের। কি পদক্ষেপ? প্রযুক্তিগত সাহায্য নেওয়া হবে। কাদের প্রযুক্তিগত সাহায্য নেওয়া হবে? আইআইটি মাদ্রাস ও নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সাহায্য নেবে রাজ্য। আসন্ন সাগর মেলার জন্য স্বল্প মেয়াদী পরিকল্পনার পাশাপাশি নেওয়া হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও। বিশ্বজিৎ হালদার প্রতিনিধি আরো ডিটেলে জানাতে পারবেন। বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, একেবারেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন চিন্তাভাবনা শুরু হয়েছে। কারণ যেটা তুমি বুঝতেই পারছো, গত 2 বছর ধরে প্রাকৃতিক ঝঞ্ঝাট থেকে শুরু করে যে পূর্ণিমার কোটাল বা যে যখনই জলোচ্ছ্বাস হয়েছে তখনই কিন্তু সমুদ্র কিন্তু ধীরে ধীরে কপিলমুনি মন্দিরের দিকে কিন্তু আসতে শুরু করেছে। এখন কপিলমুনি মন্দির থেকে সমুদ্রের দূরত্ব হচ্ছে 470 মিটার মাত্র, এবং সেটাই কিন্তু রাজ্যকে কিন্তু ভাবিয়ে তুলতে শুরু করেছে যে এই মন্দিরটা কিভাবে রক্ষা করা যায়। কারণ এটাকে একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই কারণে প্রযুক্তিগত যে সাহায্য কিন্তু নিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আইআইটি মাদ্রাসা এবং যে নেদারল্যান্ডসের যে প্রযুক্তি যেভাবে বাঁধ তৈরি করে সেই প্রযুক্তিকে আপাতত কিন্তু কাজে লাগানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে। এবং সেটাই কিন্তু উঠে এলো গতকাল যখন মানস ভূঁইয়া যে সেচ মন্ত্রী তিনি যখন গঙ্গাসাগরে মিটিং করলেন, একেবারে কিন্তু সেই কথাটাই কিন্তু তিনি দিলেন। এবং তার পাশাপাশি যে ইঞ্জিনিয়ার বা যে কন্ট্রাক্টর যারা কাজ করছেন তাদেরকে কিন্তু কাজের ধরন পাল্টাতে হবে। একদম কড়া বার্তা দিলেন তাদেরকে যে কাজে কোনো খামতি রাখা যাবে না, এবং যে নিয়মে কাজ হবে সেই নিয়মটা কিন্তু সম্পূর্ণরূপে ঠিকঠাকভাবে নিয়ম পালন করতে হবে। কারণ আমাদের কাছে মন্দিরটা হচ্ছে সব থেকে বড় প্রয়োজন, এবং মন্দিরটা সেচমন্ত্রী মানস ভূঁইয়া তার বক্তব্য শোনা যাক। প্রকৃতি আঘাত করছে, সেই আঘাতকে আমরা গঙ্গাসাগরের মেলা এবং কপিলমুনির আশ্রমকে কি করে বাঁচাবো, সাময়িক কিছু পদক্ষেপ নিতে হচ্ছে, শর্ট টার্ম মেজার এবং লং টার্ম মেজার। নেদারল্যান্ড গভর্নমেন্টের আমরা টেকনিক্যাল এক্সপার্টাইজ সিক করেছি। ওয়ার্ল্ড ব্যাংক এই ব্যাপারটা নিয়ে উৎসাহ প্রকাশ করেছে। টেকনিক্যাল এক্সপার্টাইজ স্টাডি করছি। ইট ইজ এ কমিটমেন্ট, করতে হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের পর স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনবো। প্রতি বছর তো এখানে এরকমই হয়, মানুষ আতঙ্কেই থাকে। কতদিন এই আতঙ্কে বাস করবে মানুষ? আর হয়তো বছর 2 থাকলে মনে হয় দোকানে চলে আসবে, স্টলের মধ্যে এই দোকানে জল ঢুকে যাবে, ভেঙে যাবে রাস্তাঘাট সব। সমুদ্র ধারটা যদি বেঁধে দেয় তাহলে মানুষ অনেকটা ভয়ে থাকতে পারবে।